রুদ্রবার্তা রান্নাঘরে আজকে দেখানো হচ্ছে আলুর পরোটা। পুর বেরোবে না, একদম বিনা ঝামেলায় খুবই সহজভাবে আলুর পরোটা দেখানো হচ্ছে। এখানে আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো, তাতে জোয়ান একটু হাতে ঘষে দিয়ে দিচ্ছি। এই 600 মতো এখানে ময়দা নিয়েছি। এখানে 5টা আলু সিদ্ধ করে নিয়েছি, 1 মুঠো ধনেপাতা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর চিলি ফ্লেক্স ওই অল্প একটু নিয়েছি, আর হলুদ লাগবে অল্প। আমি আলু মাখবো, সেই জন্য ওখানেই একটু হলুদ আমি অল্প করে নিয়ে নিচ্ছি। ভাজা জিরে আর ধনে একসঙ্গে মানে 1 চামচ মতো নিলাম। এবার আলুটা ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে আলুর সাথে মাখবো। লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। আর চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে দেখতেও ভালো লাগবে, এতে ঝাল বিশেষ একটা হবে না, যা ঝাল হওয়ার কাঁচা লঙ্কাতেই হবে, তবে চিলি ফ্লেক্স দিলে দেখতে খুব সুন্দর লাগে। এবার এই আলুটা আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে আলু দিয়ে আমি ময়দাটা মাখতে থাকবো। এবার জলের পরিবর্তে আমি দই দেবো। দেখুন কতটা সুন্দর মুঠো হচ্ছে। এবার সমস্তটা দই দিয়েই মাখবো আমি, আর কিন্তু এতে জল ব্যবহার করব না, ওই দই দিয়েই পুরো ময়দাটা মাখা হয়ে যাবে। এই দেখুন আমি কিন্তু অল্প একটুও জল ব্যবহার করিনি, যে 1 ফোঁটা জল দিয়েছি তাও না, পুরো দইটা দিয়েই সুন্দরভাবে ময়দা মাখা হয়ে গেছে। এবার একটু সাদা তেল হাতে নিয়ে ভালো করে বুলিয়ে নিচ্ছি, আর একটু ঠেসে ঠেসে মেখে নেব। এই আলুর পরোটাতে কিন্তু জল ব্যবহার করলে খেতে একদমই ভালো লাগবে না। ব্যাস, আর একটু তেল বুলিয়ে আমি ঢেকে দিলাম। প্রায় 15 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এবার লেচি কেটে নেব, হাতে একটু তেল বুলিয়ে নিচ্ছি। হাতে একটু তেল দিলে কি হাতে জড়াবে না। এটা যেহেতু আলুর পরোটা, একটু বড় বড় করেই লেচিটা কাটবো। এই দেখুন এই সাইজে করছি আমি। ব্যাস, সমস্ত লেচি আমার কাটা হয়ে গেছে। প্রায় 16টার মতো লেচি হয়েছে আমার। এবার আমি বেলে নেব। অবশ্যই তেল বুলিয়ে নেবেন, নালে জড়িয়ে যাবে। এই পরোটা খেতে খুবই টেস্ট, অথচ পুরও বেরোবে না। অনেকেই পুর ভরার ঝামেলায় বা পুর বেরিয়ে যায়, এইসব ঝামেলার জন্য আলুর পরোটা করতেই চায় না। তো এইভাবে করলে কিন্তু টেস্টও হবে অসাধারণ, আর কোনো পুর বেরিয়ে যাওয়ার ঝামেলাও নেই। একটু মোটা করে বেলবো, খুব একটা পাতলা করব না। তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরমও হয়ে গেছে। এবার আমি একটা দিয়ে দিলাম। প্রথমে আমি শুকনোভাবে সেঁকে নেব। আরও একটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে করলেও কিন্তু পরোটাটা ভালো হয়, ভাঁজ হয় অনেকগুলো। চৌকোভাবে আপনাদের যেরকম ইচ্ছা সেরকমই করতে পারেন। এইভাবে চৌকোভাবেও করা যেতে পারে। এদিকে 1 পিঠ হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিলাম। উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়ে তারপর আমি তেল দেব। এবার তেল দিয়ে আমি ভালো করে বুলিয়ে নিচ্ছি, আর 2 পিঠটাই ভালো করে তেল দিয়ে সেঁকে নেবো। ব্যাস, এইভাবেই প্রত্যেকটা পরোটা কিন্তু আমরা বানিয়ে নেব, আর এর স্বাদ অপূর্ব। একটু লাল লাল করে ভাজবেন, খেতে ভালো লাগবে।
আর এটা দারুণ সফট হয়। দেখুন কত সুন্দর লালভাবে ভেজে নিয়েছি। একটা পরোটা আমাদের রেডি হয়ে গেল। সমস্ত পরোটা কিন্তু আমি একইভাবে প্রসেসে করব। তৈরি হয়ে গেছে আমাদের আলুর পরোটা। আর এটা আমি লঙ্কার আচার দিয়ে মানে সার্ভ করলাম। আপনারা দই যে কোনো কিছু দিয়ে খাওয়া যেতে পারে, তবে এটা আচার বা রায়তা এই দিয়েই ভালো লাগে খেতে। কতটা সফট হয়েছে দেখুন, হাতের মুঠোয় চলে আসছে। দেখুন তৈরি হয়ে গেল আলুর পরোটা। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো চলি, টাটা।